শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ হলো সোমবার, আজ থেকে আবার আমার কাজ শুরু হলো। এখন সকাল 7:30 বাজে। দেখো, আগেই আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর তারপরেই ভাতটা বসালাম। এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। বাটিতে একটু আলাদা করে তুলে রাখছি সুনুর জন্য। সুনু ডাল সিদ্ধ খেতে খুবই ভালোবাসে, তার জন্য ওর জন্য একটু আগের থেকে আলাদা করে তুলে রাখছি। আর একটু দেখো লবণ দেব আর একটু সর্ষের তেল দিয়ে মিশিয়ে রেখে দেব। আর এইদিকে যে ডালটা আছে দেখতে পাচ্ছ, এটাকে পেঁয়াজ আর হলো 5 ফোড়ন দেবো, দিয়ে এটা আমাদের জন্য করব। আর ওই যে লবণ আর তেল দিলাম, ওটা মিশিয়ে রেখে দিচ্ছি সুনুর জন্য। আর এদিকে রান্না করব তোমার আলু ভাজা। যেহেতু আগের দিন রবিবারে আমাদের মাংস হয়েছে, মাংস খাওয়ার পরের দিন আমরা বেশি রিস্ক কমই খাওয়ার চেষ্টা করি। ডাল হালকার উপরে খাওয়া দাওয়ার চেষ্টা করি, তাহলে কি হয়, শরীরটাও ভালো থাকে। দেখো, কথা বলতে বলতে ডালটাও সোমবার দিয়ে দিচ্ছি। আর আমার এমনই অবস্থা হয়েছে যে আমি প্রত্যেক দিন চাইলেও তোমাদের সামনে বড় ভিডিও আনতে পারছি না। শরীরটা আমার সায় দিচ্ছে না। একটু না একটু শরীর খারাপ হতেই আছে। মেন হলো শরীর খারাপের থেকে মেন হলো আমার মাথা যন্ত্রণার সমস্যা। এর জন্য আমি না এডিট করতে পারছি, শ্যুট করছি কিন্তু আমি এডিট করতে পারছি না। এবার এডিট না করলে ভিডিও তোমাদের দিতে পারছি না। শর্টস ভিডিওগুলো যা হোক করে আমি দিচ্ছি, কিন্তু লং ভিডিও তো এডিট করতে অনেকটাই সময় লাগে, তার জন্য আমি লং ভিডিও দিতে পারছি না। দেখো, এর মধ্যে ভাত ফুটে গেছে আর ডালটা পেঁয়াজ ফোড়ন দিলাম, দিয়ে এই যে দেখো ডালও হয়ে গেছে। ওইদিকে ডালের পাতাতে একটু কিছু করতে হবে, তার জন্য আলু ভাজা চাপিয়ে দিলাম। আলু ভাজা আর ডাল, আর যে সিম্পল মেনু এটাই। তাড়াহুড়ো করে করছি, যেহেতু আমি এখন কাজে বেরিয়ে যাব, তার জন্য তাড়াহুড়ো করে আমি রান্নাটা করছি। তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি খুব তাড়াতাড়িভাবেই করছি। চলো, এই যে দেখো ভাতটাও ফুটে রেখে দিয়েছিলাম, ভাতটাও এবারে আবার হলো ফুটিয়ে আবার এই উপর দিয়ে দিলাম। আর এইদিকে তো আলু ভাজা হচ্ছে, তার মধ্যে আমার ফ্যানটাও ঝেড়ে নিলাম। তোমরা রান্না বান্না করছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে অনেকটা লেট হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে আমি বেরিয়ে গেছিলাম। আর খাওয়া দাওয়া করা হয়নি, না খেয়ে দিয়েই বেরিয়ে গেছিলাম। গেলাম 11টায়, আর এখন বাড়ি এসেছি 3টে বাজতে যায়। কিছুই খাওয়া হয়নি, শরীর আর চলছে না। এই জাস্ট ঘরে ঢুকলাম, দেখো এখনও আই কার্ডটা কিছুই খোলা হয়নি। মনে হলো যে না, তোমাদের সঙ্গে একটু জানাই। এখন যেহেতু আমি না খেয়ে গিয়েছি, খিদে পেয়েছে আর মাথার মধ্যে যন্ত্রণা করছে, কাজ করতে গিয়েও খুব কষ্ট হচ্ছিল। আর আগের দিন রাতে তো আমার ঘুম হয়নি, অনেকটা রাত করে আমাদের শোয়া হয়েছে, রাতে ঘুম হয়নি। সকালবেলা উঠেও আবার শুয়ে পড়েছি, উঠছি, ঘুমাচ্ছি, এইসব করছি। এই করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তারপর রান্নাবান্না করে তো দেখলে, ওই তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। গিয়ে এই এখন 3টে বাজতে যায়, এখন বাড়ি এলাম। এবার আগে খাওয়া দাওয়া করব, তারপরে রান্নার বাসন টাসন কিছুই মাজা হয়নি, ওগুলো পরে করব। চলো, তোমাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করলাম। চলো পরে আসছি, ভীষণ খিদে পেয়েছে,
কথা বলতে পারছি না, কথা বলার ক্ষমতা আমার নেই। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে দেখো চা করতে চলে এলাম। এখন বাজে 8টা বেজে গেছে, আমি চা করতে চলে এলাম। আমার এই সসপ্যানের এই মুখটা দিয়ে চা ঢাললে দেখো পড়ে যায়, ওই জন্য দেখবে তোমরা কিছু কিছু ভিডিওয় আমি এইভাবে ঢালি। এইভাবে উল্টোভাবে ঢাললে আমার চা পড়ে না, আর এইভাবে যখনই ঢালতে গেছি তখনই চা পড়ে গেছে। সমস্ত কাজগুলো হয়ে গেছে বন্ধুরা। দেখলে যে অতগুলো জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করলাম, আর বোতলে জল ভরা টরাগুলো তোমরা দেখলেই সেগুলো সবই হয়ে গেছে। আর আমরা মেয়েরা সব পারি না, যেমন ঘরটাও সামলাই তেমন বাইরেটাও আমরা সামলাই। এক কথায় আমরা সব দিকেই সামলাতে পারি, ঘর বাইরে সব দিকেই আমরা সামলাতে পারি। এই যে দেখো আমার যে শরীর খারাপ লাগছে, আমি এখন শুতেও পারবো না, কেননা শুলে এদিকে রাতে রান্না করতে হবে, না তো খাওয়া হবে না। মানে আমাদের ছুটি বলে কিছুই নেই, শরীর ভালো থাকলেও করতে হবে, শরীর ভালো না থাকলেও আমাদের রান্না করতে হবে, তাই না? চলো একটু জ্ঞান দিয়ে দিলাম, এটা আমার মনের কথা, সেটাই বললাম। ঠিক আছে, আর ভাত ফুটে গেছে দেখলে অফ করে দিয়েছি, আর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমার শরীরটাও আজকে ভালো লাগছে না। ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে দিদিভাই আমি এখান থেকে দেখছি। জানতে পারলে আমার খুব খুব ভালো লাগবে, তাহলে বুঝতে পারবো যে কে কোথা থেকে দেখছে। ঠিক আছে, ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। টাটা।